আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে গিয়েছিলাম কোভিডের ভ্যাকসিন নিতে। আমি আর জুহাইরের বাবা নিয়েছি। জুহাইর সাথে গিয়েছিল। তো জুহাইরকে নিতে চেয়েছিলাম না। হসপিটাল তো এখন করার কিছু ছিল না। বাসায় তো আর কেউ নাই। তো যাই হোক, বেশি সময় লাগেনি আমাদের। আমরা ভ্যাকসিন নিয়ে চলে এসেছি। ভ্যাকসিন নেওয়ার আগে একটু ভয় পেয়েছিলাম, শরীর কেমন না কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কোনো সমস্যা হয়নি আমাদের। এই তো আমরা বের হয়ে যাচ্ছি হসপিটাল থেকে। তো আমরা আজকে আর ঘুরি নাই। আমরা বের হলে একটু একটু ঘুরি, কিন্তু আজকে আর ঘুরি নাই, সরাসরি বাসায় চলে এসেছি হসপিটাল থেকে। অনেক দিন পরে আমি বের হয়েছি। আগে তো রোজ বের হওয়া হতো, জুহাইরের স্কুল ছিল। তো জুহাইরের একটু মন খারাপ, ও চেয়েছিল আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি। তো আমি বললাম যে না, বাসায় কাজ আছে অনেক, আজকে না ঘুরি। আবার ভ্যাকসিন দিয়েছি, একটু একটু তো ভয় আছি। এখন শরীর ভালো লাগছে, পরবর্তীতে কেমন না কেমন লাগে, তাই সরাসরি বাসায় চলে এসেছি। এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। জুহাইর আগে বাসার কাছাকাছি চলে আসলে না খুব কান্নাকাটি করতো, গাড়ি থেকে একদমই নামতে চাইতো না। প্রায় আধা ঘন্টার মতো ঘ্যান ঘ্যান প্যান প্যান করে বাসায় আসতো। তো বাসায় আসার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এটা আমাদের বাসার একটা রুলস, যে যখন বাইরে যাবে, বাইরে থেকে এসে অবশ্যই ফ্রেশ হয়ে যাবে। শুধুমাত্র এখন যে কোভিড এই জন্য তা না, আমরা অনেক আগে থেকেই এই কাজটা করে থাকি। বাইরে থেকে এসেই সবাই ফ্রেশ হয়ে যাব। তো যাই হোক, আমি কিচেনে চলে যাব। আমার আজকে কাজ আছে। কাজ বলতে আমি কয়েকদিন ধরে চাচ্ছিলাম যে হাঁসের মাংস আর চালের রুটি করব। তো আমরা তো দুপুরে এসে খেয়ে নিয়েছি। তো এখন বিকেল সময়টা আমি আগেই প্রসেস করে রেখে গিয়েছিলাম, মানে আগেই প্রসেস করা ছিল আমার হাঁসের মাংসটা। তো আমি চালের রুটির জন্য 3 কাপ পানি দিয়েছি এখানে, আর সামান্য লবণ দিয়েছি। আর চালের গুঁড়া দিব আমি হচ্ছে যে কাপের পানি নিয়েছি সেই কাপেরই 2 কাপ। প্রতি কাপের জন্য হচ্ছে 1.5 কাপ করে পানি। এই তো আমি নাড়বো না, একটু চারদিকটা ছড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে চুলাটা একদম কমিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তো এরকম থাকবে কিছুটা সময়। তুলে আমি আবারও 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো নেড়েচেড়ে এখন একটু মাখিয়ে নিতে হবে, মানে ময়ান করে নিতে হবে ভালো করে। গরম অবস্থায় একটু ময়ান করলে ভালো হয়। তো আমি গরম অবস্থায় হাত দিয়ে ময়ান করতে পারি না, সেক্ষেত্রে আমি কয়েক মিনিটের জন্য একটু চামচ ব্যবহার করি, তাহলে আমার একটু সুবিধে হয়। গরম গরম অবস্থায় ময়ান করলে হয় কি, গুটিটা বাঁধে না। তো কিছু সময়ের পরে আমি হাত দিয়ে ময়ান করে ফেলবো। এটা যত ভালো ময়ান হবে রুটিগুলো তত ভালো হবে, বেলতেও সুবিধে হবে। এই তো ময়ান করে আমি ছোট ছোট বল করে নিয়েছি। তো মাংস বসিয়ে দিব এখন চুলাতে। এই তো আমি এখানে কাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুটোই দিব। কাটা পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, আর বাটা পেঁয়াজ অল্প দিব। আদা রসুন জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা সবই দিব। এই তো যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা হয়তো অনেকেই হাঁসের মাংস, হাঁসের ডিম এড়িয়ে চলে। আমরা ভ্যাকসিন দিয়েছি, তারপরও খাচ্ছি আজকে হাঁসের মাংস। আমাদের আলহামদুলিল্লাহ অ্যালার্জির সমস্যা নাই। এজন্য আসলে আয়োজন করে হয় না এরকম যে রুটি আবার হচ্ছে হাঁসের মাংস, দুটা একসাথে করতে গেলে একটু অসুবিধা হয়, যেহেতু আমি একা, আমার হেল্পিং হ্যান্ড নাই। তো আজকে করছি কালকে করছি বলতে বলতে করতে করতে না শীত শেষ হয়ে যাচ্ছে। শীত তো শেষ হয়েই গিয়েছে, কিন্তু শীতেও আমি এত কাজ করতে পারি না। শীতে আমার ঠান্ডার খুব সমস্যা হয়, আমার সারা বছরই ঠান্ডার একটু সমস্যা থাকে। তারপরও আমি ভাবলাম যে না, করেই ফেলবো। এরকম করতে করতে অনেকটা দিন পার করে ফেলেছি। তো গরম তো পড়ে গেল, আর এখানে গরম মশলা দিচ্ছি আমি লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি আর হচ্ছে তেজপাতা। সব কিছুই হচ্ছে নিজের আন্দাজ মতো দিয়েছি। লবঙ্গ আমি একটু কমই দিয়েছি,
আর মাংস আমি সম্পূর্ণ কষিয়ে কষিয়ে রান্না করব। অল্প একটু পানি দিয়ে কষাবো আর রান্না করব। একেবারে অনেকটা পানি দিয়ে আমি রান্না করব না এটা। মাংসে অনেক তেল হয়েছে। আর মাংস হতে থাক, এদিকে আমি চালের রুটিগুলো করে ফেলবো। রুটি করতে করতে মাংস ওদিকে হয়ে যাবে। চালের রুটি করাটা একটু কঠিন, তারপরও আমার কাছে এখন অনেক সহজ হয়েছে আগের থেকে। আগে আমি খুবই ভয় পেতাম এটা তৈরি করতে। আমাদের বরিশাল অঞ্চলের তো ঐতিহ্যবাহী খাবার এটা। চালের রুটির সাথে যে কোনো মাংস, হাঁসের মাংস, মোরগের মাংস, গরুর মাংস, মেহমানদারিতে এই চালের রুটি তো থাকবেই। সে যতই খাবার থাকুক না কেন, পোলাও, রোস্ট, মাংস, যে কোনো খাবার, যে কোনো মাছ থাকুক না কেন, এই চালের রুটির সাথে মাংস থাকবেই। দেখা যায় আরও যে প্রত্যেক সপ্তাহেই সব বাড়িতেই এই চালের রুটির সাথে মাংস তৈরি করা হচ্ছে। তো আমার রুটি বেশি একটা গোল হয় না, সুন্দরও হয় না। আমার আম্মু, আন্টি, নানু অনেক সুন্দর করে তৈরি করে থাকে। আর আমাদের এই চালের রুটির একটা বৈশিষ্ট্য হচ্ছে রুটিটা খুবই পাতলা হবে। আর মাংস আমি কয়েকবার কষিয়ে নিয়েছি। এখন আমি অনেকটা পানি দিয়েছি। যেহেতু মাংসটা আমি ভুনা করব না, একটু ঝোল থাকবে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, রুটিও আমার সব হয়ে গিয়েছে তৈরি করা। আমরা খেয়ে নিব এখন আমাদের রাতের খাবার। আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি আমরা। এই তো তৈরি হয়ে গেল আমার অঞ্চলের ঐতিহ্যবাহী চালের রুটি, হাঁসের মাংস। খুবই পছন্দের খাবার আমাদের। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে। আল্লাহ হাফেজ।